জয় মা। গুরুশক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজ যে ভিডিওটি আমি দিতে চলেছি, এই ভিডিওটি হচ্ছে হাওয়া বাতাস লাগলে অনেক সময় জ্বর হয়। তো সেই জ্বর হলে আমি যে মন্ত্রটি দেব, এই মন্ত্রটি আপনারা ব্যবহার করবেন। ব্যবহার করলে দেখবেন জ্বর ঠিক হয়ে যাবে। তো কিভাবে কি করতে হবে সেটা আপনারা জেনে নিন। আর ভিডিওটি কেউ কেটে কেটে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর যদি কেটে কেটে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। তো চলুন আমি বিষয়টি নিয়ে আলোচনা করছি। যদি কারোর হাওয়া বাতাস লেগে দেখা যাচ্ছে যে আপনি কোথাও যাচ্ছেন, যেতে গিয়ে দেখা যাচ্ছে আচমকায় একটা ভয় পেয়েছেন, তো সেই সময় দেখা যাচ্ছে গার লোম লোম সব খাড়া হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে, কাঁটা দিয়েছে। তো সেই সময় একটু ভয় পেলেন, তো সেই ভয় থেকে দেখা যায় যে অনেকের জ্বর হয়। তো সেই জ্বর থেকে অনেক সময় অনেক কিছু হতে পারে। তো আপনারা কি করবেন, এরকম সিচুয়েশন আসলে আপনারা তামার ঘটি না হলে পিতলের ঘটি নেবেন। নেওয়ার পর আপনি টিউবওয়েল থেকে জল নিতে পারেন এবং পুকুর থেকেও জল নিতে পারেন, কিন্তু পুকুর থেকে জল নিলে ঘাটের থেকে নেবেন না, ঘাটের থেকে নেবেন। তো এবার জল নিলেন, নেওয়ার পর একটা কাস্তে নেবেন, কাঁচি। তো যেমন ধান কাটা কাঁচি, অনেকে বলে কাস্তে, অনেকে বলে কাঁচি। তো ওই ধান কাটা কাঁচি নেবেন আপনারা। নেওয়ার পর কি করবেন, একবার মন্ত্র বলবেন, একটি ফু দেবেন, আর ওই ঘটির মধ্যে ওই কাঁচিটা ঘোরাতে থাকবেন, এরকমভাবে জল কাটতে থাকবেন। তো 3 বার মন্ত্র বলবেন, 5টি ফু দেবেন। দেওয়ার পর ওই রুগীকে আপনি খাইয়ে দেবেন এবং ওই রুগীকে স্নান করিয়ে দেবেন। দেখবেন 2 থেকে 3 দিনে 2 থেকে 3 দিনের মধ্যে পুরো সুস্থ। তো চলুন মন্ত্রতে আসি। মন্ত্রটি হচ্ছে, উত্তর থেকে আইলো বুড়ি, লোহার কাস্তে হাতে করে, লোহার কাস্তে তোরে বলি শোন, অমুকের অঙ্গের কালা জ্বর, পালা জ্বর, রাত জ্বর, হাওয়া বাতাস, শীঘ্র ছাড়, শীঘ্র নড়। কার দোহাই? শ্রীকৃষ্ণ অর্জুন ইন্দ্রের দোহাই। মন্ত্রটি বুঝবার সাথে আমি আরও একবার বলে দিচ্ছি। উত্তর থেকে আইলো বুড়ি, লোহার কাস্তে হাতে করে, লোহার কাস্তে তোরে বলি শোন, অমুকের অঙ্গের কালা জ্বর, পালা জ্বর, রাত জ্বর, হাওয়া বাতাস, শীঘ্র ছাড়, শীঘ্র নড়। কার দোহাই? শ্রীকৃষ্ণ অর্জুন ইন্দ্রের দোহাই। তো আপনাদেরকে আমি এই মন্ত্রটি দিলাম। তো আপনারা কি করবেন, আপনারা ফার্স্ট শনিবার অথবা মঙ্গলবার দেখে অথবা পূর্ণিমা দেখে আপনারা মুখস্থ করে নেবেন বা 108 বার জপে নেবেন। নেওয়ার পর আপনারা এই মন্ত্রটি অ্যাপ্লাই করবেন। 3 বার মন্ত্র বলবেন, 5টি ফু দেবেন। দেওয়ার পর ওই রুগীকে খাওয়াবেন এবং স্নান করিয়ে দেবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।